ক্রাইম সিনের মধ্যে উকিল নিয়ে এসে নিজের পিএকে নিয়ে এসে ভাবনা চিন্তা করে বাবা মাকে দেখে ঢুকতে না দিয়ে আইনজীবীকে নিয়ে এসে পরামর্শ করেছেন এবং তার ভিডিও আছে। দেখানোর চেষ্টা করেছেন ক্রাইম সিনের মধ্যে উকিল নিয়ে এসে নিজের পিএকে নিয়ে এসে ভাবনা চিন্তা করে বাবা মাকে দেখে ঢুকতে না দিয়ে আইনজীবীকে নিয়ে এসে পরামর্শ করেছেন এবং তার ভিডিও আছে। কলকাতা পুলিশের কি স্টেপ, এখানে সিবিআই এর কি স্টেপ ভেবে দেখুন। একটা ছবি যেখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে একটা বহিরাগত মানুষ দাঁড়িয়ে আছে ওই ভিড়ের মধ্যে, সেখানে তাকে ক্রপ করে দেওয়া হচ্ছে। ক্রপ করে দেওয়ার মানে কি? পুলিশ নিজেই চাইছে না যে এই দোষীটাকে সামনে আনা হোক। এইরকমভাবে লাই ডিটেকশন টেস্ট করার পরেও কিছুতেই সন্দীপের এগেনস্টে একটাও ক্রাইম ওরা ধরতে পারলো না। যেটা ধরলো সেটাতে কতখানি কনভিকশন হবে সেটা নিয়ে বিশাল ডাউট আছে। যাকে ধরেছে আমরা সবাই জানি যে তাকে কোনোভাবেই কনভিকশন করা যাবে না, কারণ তার গায়ে একটা পর্যন্ত আঁচড় নেই। এটা পুলিশ খুব ভালো জানে। এটা সুপ্রিম কোর্টের সামনেও কথা হয়েছে এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কিভাবে এভিডেন্স ট্যাম্পারিং হয় এবং সেটা সন্দীপ ঘোষ কী করে অ্যালাউ করেন, একটা ক্রাইম সিনের পাশে ঘর এরকম ভাঙা কী করে অ্যালাউ করেন, যেটা এতদিন ধরে পড়েছিল। তাহলে এতগুলো ক্রাইমকে এক জায়গায় করে সিবিআই কোনো তথ্য বার করতে পারছে না। আমাদের লজ্জা করে, আমাদের ঘৃণা হয় এরকম সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছে। আজকে তাই আমরা সিবিআই ঘেরাও করছি, আমরা নিজাম প্যালেসে গিয়ে অ্যাটাক করব এবং যেখানে ওনাদেরকে নিয়ে আসা হয়েছে সেই জায়গায় কি খেলা চলছে, কি হাস্য চলছে, কি নাটক চলছে, যার জন্য এত সময় লাগছে। একটা লাই ডিটেক্টর লাগানোর দরকার পড়ছে, যেটা অ্যাপারেন্টলি একদম চোখের সামনে দেখা যাচ্ছে যে ক্রাইমটা করেছেন। সুতরাং কেন ওদের সবকটা রায়কে ইতিমধ্যে ধরা হচ্ছে না, কেন ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টে চার্জশিট প্রেজেন্ট হচ্ছে না, এই নিয়ে আমাদের বক্তব্য। সারদার ধামাচাপা, বস্তুর ধামাচাপা, শিক্ষা দুর্নীতি, গরু পাচার, অনিশ্চিত গাড়িনাকি হবে। আমরা সিবিআইকে বলতে চাই সারা বাংলার মানুষের সঙ্গে যে এখানে তৃণমূল আর বিজেপির যে সেটিং করে সেটা এবার চলবে না। আগামীকাল সুপ্রিম কোর্টের সামনে তাদের বলতে হবে যে আমরা এটা পেরেছি আর কিন্তু এটা পাচ্ছি না, এজন্যই তৃণমূলের এই লোকগুলো প্রমাণ লোপাট করেছে। সারা বাংলায় মা বোন আজকে রাত জাগবেন, আপনারা জানেন। আজকে প্রদীপ জ্বলবে, আজকে দুপুরে সিবিআই অফিস হলো, রাতে প্রদীপ জ্বাল। স্ক্যামগুলো হলো আপনার কোল স্ক্যাম, এগুলো নিয়ে বাংলায় যে কেসগুলো যে সিবিআইকে, এগুলো কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টেই দিয়েছে। আজ পর্যন্ত আপনারা কি দেখেছেন কোনো রকম একটা চার্জশিট ফাইল হলো, প্রসিকিউশন কিছু করলো, কাউকে অ্যারেস্ট করার পরে তাকে কোর্টে পানিশমেন্টটা কি হয়েছে আজ পর্যন্ত? তো সেই জায়গায় আজকে আমাদের আন্দোলনটা যে আরজি কর নিয়েও যেন এই ঘটনা, কেন আরজি করের ঘটনাটা এতটাই নিন্দনীয় যে ওই মা বাবাকে যেন অতি শীঘ্রই তার পরিবারকে সেই জাস্টিসটা যেন পায়, সেটা নিয়ে যেন সিবিআই তার রাজনীতি না করে, এটা রাজনীতির ঊর্ধ্বে। তো আমরা সিবিআইয়ের কাছে এটা নিয়েই ডিমান্ড করব যে আমরা আপনারা অ্যারেস্ট করেছেন, সব যে ঘটনাগুলো যেগুলো ঘটছে সেটা নিয়ে চার্জশিট ফাইল করুন, প্রসিকিউট করুন এবং ফাস্ট ট্র্যাক কোর্টে যারা যারা আসামি আছে তাদেরকে শাস্তি দিন।